আজকে মহাসপ্তমী। আমরা আমার কর্তা, ছেলে মেয়ে এবং আমি দুর্গাপুরে ঠাকুর দেখতে গিয়েছিলাম। প্রথমে ভিড়িঙ্গি মোড়ে ঠাকুর দেখলাম। ভেতরে ঢুকে ঠাকুর ও প্যান্ডেল দুটোই খুব ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ভেতরে এয়ার কুলার চলছিল। এই প্রচন্ড গরমে হাঁসফাঁস করছিলাম সবাই। এরপর আমরা ঠাকুর দেখতে গেলাম ডেভিড হেয়ার সরণিতে। সেখানকার প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে। ভেতরে ঢুকে ঠাকুর দেখলাম। এইবার আমরা চললাম তাই আমাদের বহু প্রতীক্ষিত মার্কনি, যেখানে লাইটিং এবং প্যান্ডেল সবকিছুই অনবদ্য। অত্যন্ত চিত্তাকর্ষক এই প্যান্ডেল এবং ঠাকুর দেখার জন্য প্রচন্ড গরমে হাঁসফাঁস করতে করতে সবাই এগিয়ে চলেছি এবং ভিডিও করছি। আসলে এত সুন্দর লাইটিং দেখতে দেখতে যেমন ভালো লাগছে তেমনি ভিডিও না করে পাচ্ছি না। এখানকার মন্দিরটি স্যাংচুয়ারি অফ ট্রুথ, অর্থাৎ সত্যের অভয়ারণ্য, যেটি থাইল্যান্ডের পাটায়াতে অবস্থিত একটি মিউজিয়াম। সেটির অনুকরণে তৈরি করা হয়েছে। অরিজিনাল স্যাংচুয়ারি অফ ট্রুথ, যেটি একটি মন্দির ও দুর্গের মিলিত রূপ, হিন্দু ও বৌদ্ধ বিশ্বাসের উপর ভিত্তি করে যেটি তৈরি এবং সম্পূর্ণ কাঠের তৈরি। এখানকার উদ্যোক্তারা সর্বতোভাবে চেষ্টা করেছেন যে থাইল্যান্ডের পাটায়াতে অবস্থিত স্যাংচুয়ারি অফ ট্রুথের আদলে মন্দিরটি তৈরি করতে, এবং খুব ভালো তৈরি করেছে। খুবই ভালো লেগেছে আমাদের। প্রচন্ড ভিড় হয়েছে। কোনো রকমে ঢুকতে পেরেছি আর সঙ্গে সঙ্গে বের করে দিচ্ছে। একদিক দিয়ে ঢুকছে আর অন্য দিক দিয়ে বের করে দিচ্ছে। তার মাঝেও ভিডিও করতে ছাড়িনি, চেষ্টা করেছি যতটা পেরেছি। এরপর
আমরা গেলাম ফুলঝোর। সেখানেও যেমন প্যান্ডেল তেমন ঠাকুর, ভীষণ ভালো লাগলো। এখানে মেহনতি মানুষের জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। খড়ের চালে খড় দিয়ে ঘর ছাওয়া হচ্ছে। প্রচন্ড ভিড় হয়েছে। একদিক দিয়ে ঢুকছি অনেকটা, এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে ঢুকে তারপর আরেক দিক দিয়ে বেরোলাম। অ্যাকচুয়ালি উদ্যোক্তারা যেই ভাবনা নিয়ে একটা প্যান্ডেল বানায়, সেটা যদি ভালো করে দেখতে হয় অনেকটা সময় লাগবে। কিন্তু এইভাবে ছোটাছুটি করে কি আর দেখা যায়? কোনো রকমে একদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যাব, ঠিক পোষায় না। মনে হয় আরও একটু দেখি, আরও একটু সময় নিয়ে থাকি, কিন্তু সেটা তো করা যাবে না, ভিড় হয়ে গেছে। তাই কোনো রকমে ঢোকার পরে পরেই এবার বেরিয়ে যেতে হবে। যাই হোক, দেখলাম, খুব ভালোও লাগলো। মানে প্রত্যেকটা প্যান্ডেল, ঠাকুর এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, সব মিলিয়ে খুব ভালো লাগলো। আজকে দুর্গাপুরের ঠাকুর সবগুলো দেখতে পারিনি, মাত্র এই কয়েকটা দেখেছি, তাতে বেশ ভালোই লাগলো। দুর্গাপুরে প্রচুর ঠাকুর আছে, কিন্তু অত তো দেখা সম্ভব নয়। আর গাড়ি আটকে দিচ্ছে, এদিকের রাস্তা আটকে দিল তো ওদিকের রাস্তা আটকে দিল, এদিক দিয়ে গেলে হবে না, ওদিক দিয়ে গেলে হবে না, খুব মুশকিল এই রাতের দিকে। কিন্তু রাতে না গেলে এই লাইটিংগুলো দেখতে পাই না, যে দিনের বেলায় তো লাইটিংটা দেখা যায় না। তাই একটু সন্ধে করে গেলাম, কিন্তু এত ভিড় হয়ে গেছে, তার মধ্যেও যতটা পেরেছি ভিডিও করেছি। ভেতরে মনে হচ্ছিল দমটা আটকে যাচ্ছে। কোনোরকম বাইরে বেরিয়ে এসে একটু শান্তির নিঃশ্বাস ফেললাম। এরপর একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, তবে ঘাম জুড়লো।